গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন, আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকাল এখন 6:45 মতো বাজে, আর কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি। উঠে নিজের মধ্যে একটা অলসতা কাজ করে। সেই অলসতা কাটাতে বিভিন্ন রকম উপায় ব্যবহার করি, সেগুলি না হয় অন্য কোনো দিন বলবো। আর তারপরেই কিন্তু এই যে কাজটা আমার সব থেকে বিরক্তিকর মনে হয়, সেই কাজটা দিয়েই কিন্তু আমি দিনের কাজের শুরুটা করি। তাই তো উঠোন ঝাড়, বাইরের গলি ঝাড়, এগুলি করতে করতেই কখন যেন নিজের মধ্যে সেই এনার্জিটা নিজে থেকেই পেয়ে যাই। তো এক এক করে সকালবেলায় কাজগুলি সব গুছিয়ে করে থাকি। আর এইভাবে কাজ করতে করতে এইভাবে কাজ করাটাই আমার কিন্তু একটা অভ্যাস হয়ে গেছে। এর মধ্যে থেকে আমি কিন্তু সমস্ত কাজগুলি আগের দিন রাত্রিবেলায় যখন শোই, আমি তখনই প্ল্যান করে রাখি যে পরের দিন আমাকে কোথা থেকে কাজটা শুরু করতে হবে আর কি কি কাজ করতে হবে, কোন কোন কাজগুলি এক্সট্রা করব, কোনগুলি আজকে করব, কোনগুলি কালকে করব। এগুলি সমস্তটা আমি একটা লিস্ট বানিয়ে থুই, যেহেতু আমাকে একাই সে কাজটা করতে হয়। আর এই কাজের দায়িত্বগুলি আমি কারোর ওপর চাপিয়েও দিতে পারবো না, কারণ আমার কাজ আমার মনে হয় আমারই করা উচিত। আসলে সংসারটা যখন আমার, দায়িত্ববোধও আমার। সংসারে আমরা সবাই থাকি, জয়েন্ট ফ্যামিলি, তবে সবার মধ্যেই এই মানে জিনিসটা যখন কাজ করবে তখন সে নিজে থেকেই সে কাজটা করার চেষ্টা করবে। এটা আমি কাউকে বলে বলে কাজ করানোটা আমার ঠিক অভ্যাস নয়, আমার ভালো লাগে না। তার জন্যে আমার মনে হয় সমস্ত কাজ গুছিয়ে আমি একা করব। এরপরে যদি কারো মনে হয় যে কোনো কাজ সে করবে, তবে সে করতেই পারে, তাতে কোনো সমস্যা নেই। তো যাই হোক, কথা বলতে বলতে ওদিকে কিন্তু বাসি কাজ কমপ্লিট করে ফ্রেশ হয়ে নিজে একটু প্রিপেয়ার হয়ে তারপরে কিন্তু চা করে নিয়েছি, কারণ চাটা কিন্তু আমাদের বাড়িতে সময়ে করতেই হবে। যে কাজ যখনই করি না কেন, চা কিন্তু আমাকে টাইমলি করতেই হবে। তো এই তো চা করে ওদেরটা নিচে রেখে দিয়েছি, বাবাকে বাবার দিয়ে দিয়েছি, হাজব্যান্ডকে তার চা দিয়ে দিয়েছি, আর আমারটা নিয়ে আমি একটু ছাদে এসেছি। নিচে না বড্ড শীত লাগছিল, তো তার জন্যে ছাদে এলাম। এই যে সূর্যের যে হালকা আভাসটা, সেটা যখন গায়ে পড়ে না, ভীষণ ভালো লাগে। মনে হয় যেন এখানেই থেকে যাই, তবে সেটা করলে তো হবে না। চলুন, সাথে করে এক বালতি জামা কাপড় এনেছি, সেগুলি এখন মেলে দিই। বেশ ভালো রোদ্দুর উঠে গেছে জানেন। এখন যদি মেলে দিই তাহলে দেখা যাবে কি ওই 10:30-11টা নাগাদ বেশ শুকিয়ে যায়। আবার একটু উল্টে দিয়ে যাই 1 ঘন্টার জন্য, তারপরে কিন্তু ধীরে সুস্থে এসে নিয়ে যাই। তাহলে সন্ধ্যাবেলা করে আমি সমস্ত জামাকাপড়গুলো গুছিয়ে ফেলতে পারি। বেশ অনেক কয়টাই জামাকাপড় ছিল, এখানে মেলে দিয়ে গেলাম। এবার ক্লিপ আটকে দেবো, না হলে উড়ে এবারের জিনিস ও বাড়ি চলে যাবে, আবার তখন ডাকাডাকি করে চাইতে হবে। তার থেকে বাবা দরকার নেই, ক্লিপটা আটকে দিয়েই যায়। চলুন নিচে যাব, অনেক কাজ রয়েছে। জলখাবার বানাতে হবে, বাজারে যেতে হবে, দুপুরে রান্নার প্রস্তুতি রয়েছে। আটা মাখাই ছিল, গতকালকে সোনার বাবা রাত্রিবেলায় রুটি খেয়েছিল, তো আটা বেশ কিছুটা আমি মাখিয়ে রেখে দিই। যখন ওই 1-2 করে রুটির জন্য না আটা মাখাতে আমার বড্ড অলসতা লাগে, তো তার জন্যে আমি কিন্তু একটু বেশি করে মাখিয়ে রাখি। তো তাতে করে কি হয়, আমার সকালবেলায় কাজের সাথে সাথে আটাটা বের করে রেখে দিই। পরে ওটা যখন রুম টেম্পারেচারে চলে আসে, তখন কিন্তু আমি এইভাবে রুটি হোক, পরোটা হোক, লুচি হোক, যাই করি না কেন সেটা করে নিই। তো আজকে এখানে আমি পরোটাই করে নিয়েছি, ভাইকেও করে দিয়ে দিয়েছি, সে খেয়ে কিন্তু অলরেডি কাজে চলে গেছে। আর এটা বাবার জন্য চায়ের বাসন, আর সাথেই জলখাবারের বাসন জমে গেছে, এগুলিকে এখন ধুয়ে জায়গা মতো রেখে দেবো। না হলে দ্বিতীয়বার বাসন রাখারও জায়গা হবে না, আর বাসন মাজারও জায়গা থাকবে না। তো এই কাজটা আমার খুব বিরক্তিকর লাগে। চারিপাশে যদি বাসন আর জামা কাপড় এই দুটো ছেটানো থাকে, ঘর এমনিতেই নোংরা লাগে। রান্নাঘরে বাসন যদি গোছানো থাকে তাহলে দেখবেন রান্নাঘরটা পরিষ্কার লাগে। বেডরুমে যদি জামা কাপড় অগোছালো থাকে তাহলে দেখবেন বেডরুম অগোছালো লাগে। তো সেই জায়গার জিনিস যদি জায়গায় রেখে দেন, দেখবেন আপনার ঘর বাড়ি সব সময়ের জন্য পরিপাটি হয়ে যাবে।
ভাইয়ের পরোটাটা যদিও আমি করিনি, সেটা যদিও আমার বলতে ভুল হয়ে গেছে, সেটা মা করে নিয়ে চলে গেছে। আমি বলেছিলাম আমি করে দেবো, তবে মায়ের মন তো, মনে হলো যে তার ছেলে যদি না খেয়ে কাজে যায়, তবে আমি আমার দায়িত্বগুলি ঠিক যথাসময়ে পালন করি এবং তাতে হয়তো তার মনে হয়েছে যে হয়তো বৌমা হয়তো ঠিকঠাক সময় দিতে পারবে না। তো যাকগে, সে করে নিয়ে গেছে। আর মা যখন পরোটা ভেজেছিল, আসলে ওই যে আমার চাটুটা দেখছেন যাতে আমি রুটিটা ভাজি, তার মধ্যে পরোটাটা করেছিল, তো তেল না এপাশ ওপাশ দিয়ে অনেকটা ছিটিয়ে গেছিলো। আসলে মা অল্প তেলে পরোটা তো ভাজতে পারে না, অনেকটা তেলেই ভেজেছে আর সেটা এদিক ওদিক ছিটিয়ে গেছে যখনই ওল্টাতে গেছে। তো তাই গ্যাস ওভেনটা ভালো করে একটু মুছে নিলাম। আমার না গ্যাস ওভেনের ওপরে বা কাউন্টার টপের ওপরে জল বা তেল, এই দুটো জিনিস পড়ে থাকলে আমার খুবই বিরক্তিকর লাগে। মনে হয় যেন কতক্ষণে সেগুলিকে পরিষ্কার করে নেব। কাজ করার সাথে সাথে না ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আসলে আমরা প্রত্যেকটা হাউসওয়াইফই একটু আধটু মাল্টিটাস্কিং করেই থাকি। এই যেমন ধরুন ভাত ডাল এগুলো বসিয়ে টুকিটাকি কাজ করে ফেলি, যেমন ঘরদোর ঝাড় দিয়ে রাখলাম, পরে মুছে নেব, বা টেবিলটা একটু মুছে নিলাম, বা ওই জামাকাপড় কটা ভাতটা বসিয়ে দিলাম, যাই জামাকাপড় কটা ছাদে মেলে দিয়ে আসি। এরকম মাল্টিটাস্কিং কাজ কিন্তু করেই থাকি, আর সেগুলি করতে করতে অনেকটা কাজ কিন্তু এগিয়েও ফেলা যায়। এই যেমন ভাত বসিয়ে আমি কিন্তু জামাকাপড় মেলে চা খেয়ে, ওদিকে মায়ের জন্য ভাতও হয়ে গেছে। আসলে মা যে কদিন খায়, এখন সকালে মা রোজই ভাত খায়, তো মায়ের ছেলে মেয়েদের মনে হয় যে মা সকালে যদি ভাত খায় তাহলে মা ভালো থাকে। তো যার যেটা মনে হয় সেটাই ভালো রাখাই আমার কর্তব্য। তা আমি আমার কর্তব্যগুলি যথাসময়ে পালন করি। আর আপনারা তো জানেন আমার বাড়িতে জলখাবার বিভিন্ন রকমের হয়। তো মায়ের জন্য ওখানে ভাত, আর একেবারে মায়ের ঝোলটা আলাদা করলাম, কারণ মায়ের ঝোলে একটা মাত্র লঙ্কা আর একটা টমেটো দিয়ে মাছের ঝোলটা করে রেখেছি। সেটাই মা আর কি 3 বেলা খেয়ে নেবে। তো বারে বারে মাছের ঝোল করতে খুবই মানে বিরক্তিকর লাগে, অসুবিধেও হয়। তো ওই কারণে একেবারে করে রাখলাম। মায়ের 3 বেলার মাছের ঝোল দুটোই হয়ে গেছে। তা সেখান থেকেই 1 পিস মাছ, ঝোল, আলু দিয়ে ভাতটা দিয়ে দিয়েছি। আর এদিকে না আজকে একটু ফুলকপি, একটা ছোট্ট ফুলকপি ছিল, সেটা দিয়ে আজকে আলু আর পেঁয়াজ কলিটা ভাজবো। তো ওর মধ্যে না একটু কালো জিরে দিলে বেশ ভালো লাগে। আসলে আমার মাকে দেখতাম আলু ফুলকপি আর পেঁয়াজ কলি একসাথে যখন ভাজতো একটু কালো জিরে দিত। কালো জিরের ফ্লেভারটা ভাজাভুজির মধ্যে আমার ভীষণ ভালো লাগে, এই জাতীয় ভাজা আর কি। ওদিকে পেঁয়াজকলিটা ভাজা বসিয়ে দিয়েছি, আর একেবারে গ্যাসটা সিমে দিয়ে এসেছি, ঢাকা চাপা দিয়েছি, বুঝলেন, তাতে করে আস্তে আস্তে ওটা হতে থাকুক। আর ভাবলাম কি, আমার এই ঘরের চাদরটা আজকে চেঞ্জ করার ছিল, সেটাও করে নেব। আজকে তো রবিবার, চাদরটা তো প্রত্যেক দিনই আমি চেঞ্জ করি, তো সেই জন্যেই আজকেই করে নিলাম। এই চাদরটাও অনলাইন থেকেই কিনেছিলাম। আসলে অনলাইনের চাদরগুলি যখন কিনি তখন কিন্তু বেশ ভালো লাগে, কিছুদিন পাতার পর চাদরগুলি যেন একটু অন্য রকমের হয়ে যায়, তো সেই জিনিসটা আমার ঠিক ভালো লাগে না। আর দোকান থেকে কিনলেও সেই জিনিসটা একটু দেরিতে হয়, এই আর কি। তো যাই হোক, কাজ চালানোর জন্য ঠিকই আছে। তবে কি বলুন তো, আমি না চাদরে গরম জল ইউজ করি না। গরম জল ইউজ করলে আরও তাড়াতাড়ি আর কি এদের রঙগুলো ফেড হয়ে যাবে। বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি, চলুন এই চাদরটা এখন জায়গা মতো রেখে দিই, আজকে আর কাচবো না। সকালবেলায় এমনিতেই অনেক কেচেছি, আজ আর কাচবো না। ওই যে বালতির উপরে দেখছেন জমে আছে, থাকুক, ওটা আগামীকালকে কেচে দেবো। আর এই যে আমাদের মাছটা এখনও বসানো হয়নি, মাছটা রান্না করিনি। আজকে মাছটা একটু পেঁয়াজ দিয়ে করবো ভাবলাম। মাছে নুন হলুদ মাখাচ্ছি, তখন সোনার বাবা ওই মুহূর্তেই আর কি, একটু কিছুক্ষণ আগেই আর কি ও বাড়ি এসেছিলো, বাড়িতে ছিল না। তো তার মনে হলো যে না, আমার মাছের নুন হলুদটা ঠিকঠাক মাখাতে পারছি না। সে আবার তাড়াতাড়ি করে বেশি মানে ভালো করে নুন হলুদ মাখালো, মাখিয়ে বললো তোমার যদি অন্য কোনো কাজ থাকে করো, আমি তাহলে মাছটা করে দিই। তা যার যেটা ইচ্ছে করে করুক, ওর এমনি রান্না করতে খুব ভালোবাসে, তো ওকে দেখিয়ে দিলে মোটামুটি ভালোই রান্না করতে পারে। ওই দেখুন মাছগুলো ভাজছে, আর মাছ ভাজার সময় না মাছটাও কড়াইয়ে ছেড়ে দিয়েই দৌড়ে দূরে চলে যায়। ওই জিনিসটা দেখতে আমার খুব ভালো লাগে। দাঁড়ান, এরপরে যদি কোনো দিনও করে তাহলে চট করে ক্যামেরা বন্দি করব। আমার এত ভালো লাগে, ও মাছটা দিয়েই দৌড়বে যাতে তেলটা ওর গায়ে না ছিটকোয়। তো ওই জিনিসটা না বেশিরভাগ দিনই ভাবি, তবে ক্যামেরা বন্দি করা হয় না।
এইগুলি ছোট ছোট মুভমেন্টগুলি না আমি ক্যামেরাবন্দি করে রাখতে ভালোবাসি। তাহলে আমার মনে হয় যখন একটু বয়স হয়ে যাবে তখন এই জিনিসগুলি দেখব, আর তাতে করে একটু ভালো আনন্দ করা যায়। তো ওইদিকে মাছের ঝোল হয়ে গেছে, আর এই যে এদিকে সোনার বাবাকে আর বাবাকে দুজনকেই দিয়ে দিয়েছি। তো এর মাঝখানে সোনার পড়া ছিল, আমাকে আনতে যেতে হয়েছিল, ওকে বাড়ি এনে ওকে একটু কিছু খাবার দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছে। আর এরপরে আমি এখন স্নান করে যাব, চলুন আমি আমার ঘরের আমার ভগবানের সেবা দিতে। এই যে আমার ঘরে আমার রাধা মাধব রয়েছে, এটা আমার শোকেসের মধ্যে। তো উনি ওনার জায়গা উনি করে নিয়েছেন। তো এই যে ওনার একটা লম্বা ঘটনা আছে, কোনো না কোনো দিন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই হলো আমার ভগবান। তো আমার পুজো হয়ে গেছে, চলুন আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।